is syllabus and what is curriculum, what is the main difference between them. We will try to understand the definition, classification and function of the syllabus. So syllabus, কারিকুলাম বিষয়টা বিস্তারিতভাবে বর্ণনা করার আগে আমি বাংলায় একটু ব্রিফ করি। সিলেবাস কি? সিলেবাস বলতে নির্দিষ্ট একটি কোর্স বা বিষয়ের আওতায় পড়ানো বিষয়বস্তু ও পাঠ্যসূচির একটি বিস্তারিত বিবরণ বোঝায়। একটি কোর্স বা বিষয়, যে বিষয়ের আওতায় কি কি পড়ানো হবে তার একটা বিবরণই হচ্ছে সিলেবাস। এটি শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয় তারা কোন অধ্যায়, টপিক বা কোন বিষয় তারা শেখার জন্য প্রস্তুত করা হবে তাদেরকে, অর্থাৎ শিক্ষার্থীদের কোন কোন বিষয় পড়ানো হবে, অর্থাৎ কারিকুলামটা, সিলেবাসটা হচ্ছে কারিকুলামের একটা অংশ। যেমন একটি বিদ্যালয়ে কারিকুলাম থাকতে পারে, কারিকুলামের মধ্যে থাকতে পারে কি কি পড়ানো হবে, গণিত পড়ানো হবে, বিজ্ঞান পড়ানো হবে, ইংরেজি পড়ানো হবে, বাংলা, ইতিহাস, অর্থাৎ আরো অনেক সাবজেক্ট, এইসব সাবজেক্ট গুলো পড়ানো হবে। কিংবা তার পাশাপাশি তার খেলাধুলা, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, শিল্পকলা, বিতর্ক, সঙ্গীত এসব অন্তর্ভুক্ত করা হবে। জীবন দক্ষতামূলক বেশ কিছু স্কিল পড়ানো যেতে পারে। তাদের আচরণের জন্য, বিহেভিয়ারিজমের জন্য, তাদের বিহেভিয়ার ট্রেন্ডের জন্য বিভিন্ন কোর্স চালু করতে পারে। সো এইসব সমষ্টি বা ড্রয়িং বা আর্ট পড়ানো যেতে পারে। তাদের খেলাধুলা, তাদের মানসিক বিকাশের জন্য স্পোর্টস, এন্টারটেইনমেন্ট এসবের ব্যবস্থা করা হতে পারে। সো এইসবের যে সমষ্টি সেটাকে বলা হবে কারিকুলাম। আর সিলেবাস হচ্ছে নির্দিষ্ট একটা বিষয়, আর কারিকুলাম হচ্ছে সামগ্রিক বিষয়। So a syllabus is a document that outlines the specific topics, concept and skill that will be covered in a particular course or subject within a set time frame. একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে নির্দিষ্ট টপিকস থাকবে, কনসেপ্ট থাকবে এবং স্কিল থাকবে, ওইটাই আলোচনা করা হবে, ওইটাই কভার করা হবে। It serves as a guide for students dealing what is expected during this course. The syllabus often includes the following. আচ্ছা, সিলেবাস সম্পর্কে এখানে কয়েকজন বিখ্যাত লিঙ্গুইস্টের আমরা সংজ্ঞা জানার চেষ্টা করব। জন ট্রিম ডিফাইন্স syllabus as a document which lists the content and object of a language course, including the topic, টাস্ক, গ্রামার এন্ড স্কিল টু বি ডেভেলপড। অর্থাৎ সিলেবাস সম্পর্কে যে তিনি সংজ্ঞাটা দিয়েছেন সেখানে তিনি বলেছেন ল্যাঙ্গুয়েজ কোর্স থাকবে, ইনক্লুডিং দ্য টপিকস থাকবে, টাস্ক, গ্রামার এন্ড স্কিল টু বি ডেভেলপড, এসব বিষয়গুলো এখানে ইনক্লুড করা হবে। হি এমফাসাইজ দ্যাট a syllabus is not only about content but also about the selection and sequencing of learning material. Trim's definition stresses that the syllabus serves as a framework for planning and teaching. It is just a guideline, it is a framework, it is an instruction what will be taught in this specific time, allowing teachers to structure lesson and evaluate progress. টমলিনসন আরেকজন ভাষাবিদ, তিনি সিলেবাস সম্পর্কে বলেন a plan that outlines what learners will learn and what they will able to do as a result. He focuses on the outcomes of learning, emphasizing that syllabus should be designed with clear goals and addresses both language acquisition and the ability to use language effectively in communication. What is the main features of syllabus? সিলেবাসে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। কোর্স গোল, সিলেবাসে একটা কোর্সের গোলটা থাকবে। The syllabus should explain what students will learn and achieve by the end of the course. It covers things like improving speaking, writing, reading and listening skill and learning grammar or vocabulary. কোর্সের একটা নির্দিষ্ট গোল থাকবে, কি কি বিষয় পড়ানো হবে এই বিষয়টা এখানে দেওয়া থাকবে। টপিকস এন্ড কন্টেন্ট, কি কি বিষয় টপিকস নিয়ে আলোচনা করা হবে। যেমন ধরেন যদি জিনিসটা লিঙ্গুইস্টিক্স কোনো ক্লাস হয় তাহলে সেখানে ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিম্যান্টিক্স এইসব বিষয় অন্তর্ভুক্ত করা থাকতে পারে। কিংবা লিটারেচারের কোনো সিলেবাসের কোর্সের মধ্যে থাকতে পারে হচ্ছে এশিয়ান লিটারেচার,
আমেরিকান লিটারেচার। সো এইসব বিষয় ইনক্লুড করা হবে। টপিকস অ্যান্ড কন্টেন্ট, টিচিং মেথড, the syllabus describe how the teacher will teach the lessons. This could include using certain method like talking in English, doing group activities, or practicing grammar. Lesson plan, schedule, students responsibility. So what is student responsibility? The syllabus explain what is expected from students, like attending class, completing homework, participating in activities, and following classroom rules. ছাত্রছাত্রীদের কি করতে হবে? ক্লাসে উপস্থিত থাকতে হবে, কমপ্লিটিং হোমওয়ার্ক করতে হবে, পার্টিসিপেট করতে হবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে, এবং হচ্ছে ক্লাসরুমকে অনুসরণ করতে হবে। ফোকাস ইজ অন স্কিল। So that is the main specific features of a syllabus. Now we will try to understand what is curriculum. A curriculum is a broader concept that encompasses the overall educational design, including the objectives, content, teaching methods, and assessment strategies for an educational program. It includes multiple courses or subjects and reflect the institution or educational system's philosophy and goals. একটা প্রতিষ্ঠানের কোন কোন সিস্টেমগুলো আনা হবে, কোন কোন বিষয়গুলো ফলো করা হবে, কোন উদ্দেশ্যে, কিভাবে কিভাবে মূল্যায়ন করা হবে, কিভাবে পড়ানো হবে, টিচিং মেথডটা কিভাবে পড়ানো হবে, কিংবা অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা কি, কিভাবে তাদের উদ্দেশ্য অর্জন করার উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা হবে, সবকিছু এখানে আনা হবে। অর্থাৎ ইট ইজ নট ইন শর্ট কনসেপ্ট, ইট ইজ এ টোটাল ব্রড কনসেপ্ট। এখানে হিলডা তাবা তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন, a plan for learning which outlines what the learner is to learn, how they are to learn it, and how the learning will be evaluated. অর্থাৎ পুরো সামগ্রিক প্রক্রিয়া, কিভাবে একটা বিষয় শিখছে, কোন বিষয়টা তারা কিভাবে শিখছে, এবং তাদের কিভাবে মূল্যায়ন করা হবে, এই বিষয়গুলো হচ্ছে এখানে আনা হবে। মেইন ফিচার্স অফ কারিকুলাম, পারপাস and goals. The curriculum defines the overall purpose of the program, such as improving students' language proficiency, enhancing communication skills, or preparing them for academic or professional needs. It outlines long-term learning goals and what students should achieve by the end of the program. Purpose and goal, language proficiency level, এখানে পড়ানো হতে পারে গ্রামার, vocabulary, skill development, pronunciation, culture, or everything that a student should need. It may varies from school to school, institution to institution, or it is a specific goal for an institution. এটা একটা স্কুলের এক এক রকম হতে পারে বিষয়টা। কোন স্কুল চিন্তা করবে এই বিষয়টাকে আমরা ফোকাস করব। সো কারিকুলাম বিষয়টা হচ্ছে সামগ্রিক বিষয়ের আওতাভুক্ত। টিচিং মেথডস, দ্য কারিকুলাম আউটলাইনস recommended teaching approaches such as communicative language teaching. আমরা জানি বিভিন্ন ধরনের টিচিং মেথড আছে, অডিও লিঙ্গুয়াল, কমিউনিকেটিভ, গ্রামার ট্রান্সলেশন মেথড। সো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা ফলো করা যেতে পারে। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যেখানে শুধুমাত্র কমিউনিকেশনটাকে প্রাধান্য দেওয়া হয়, কিংবা টাস্ক বেসড লার্নিং অর কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশন। ইট মে এনকারেজ ফ্লেক্সিবিলিটি টু অ্যাডাপ্ট মেথড বেসড অন লার্নার্স নিড। এটা লার্নার্সের নিডস এর উপর নির্ভর করবে কোন বিষয়টা আসলে ক্লাসে পড়ানো যেতে পারে। Learner needs and contents, the curriculum consider the needs of the learners. কোন বিষয়টা আসলে শিক্ষার্থীদের প্রয়োজন, ওই নিডসটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় কারিকুলামে। Success, whether they need English for academic, professional, or everyday communication. It also adapts to the local context like available resources, class size, and cultural factors. Then assessment and evaluation, material and resources, কিভাবে অ্যাসেস করা হবে, পরীক্ষা শেষে কিভাবে মূল্যায়ন করা হবে, এসব বিষয় এখানে লেখা থাকবে। সাকসেস, কুইজ, এক্সামস, প্রজেক্টস অর পোর্টফোলিওস, অর্থাৎ পরীক্ষার পদ্ধতিটা কিরকম, পরীক্ষার পদ্ধতিটা হবে কুইজের মাধ্যমে হবে, কিংবা এক্সামস এর মাধ্যমে হবে, প্রজেক্টস অ্যানালাইসিস বা প্রেজেন্টেশনের মাধ্যমে হবে, বা পোর্টফোলিওস এর মধ্যে হতে পারে। ইট মে অলসো ইনক্লুড মেথড ফর ইভ্যালুয়েটিং দ্য ইফেক্টিভনেস ফর দ্য কারিকুলাম ইটসেলফ। সো কি ডিফারেন্সটা একটু যদি আমরা আলোচনা করি তাহলে এই বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার হবে। স্কোপ, সো সিলেবাস ন্যারো, ফোকাসিং অন ওয়ান কোর্স অর সাবজেক্ট। সিলেবাস হচ্ছে ন্যারো স্কোপ এবং ফোকাস করা হবে
অন ওয়ান কোর্স অর সাবজেক্ট, একটা নির্দিষ্ট কোর্স কিংবা সাবজেক্ট কি। কারিকুলাম কি? কারিকুলাম হচ্ছে ব্রড কভারিং দ্য এন্টায়ার এডুকেশনাল প্রোগ্রাম। সম্পূর্ণ এডুকেশনাল প্রোগ্রামটাই হচ্ছে কারিকুলামের আওতাভুক্ত। ফোকাস স্পেসিফিক কন্টেন্ট অ্যান্ড স্কিল টু বি টট, সুনির্দিষ্ট কোনো বিষয়কে পড়ানো হবে। সিলেবাসের মধ্যে লেখা থাকবে কোনটা পড়ানো হবে, কোনটা তাদের জন্য আসলে ক্লাস পরীক্ষার জন্য কোন বিষয়টাকে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে, এই বিষয়টা পড়ানো হবে সিলেবাসে। কিন্তু কারিকুলাম এডুকেশনাল ফিলোসফি, মানে কেন পড়ানো হবে বিষয়টা, কোন উদ্দেশ্যে পড়ানো হবে, কি মেথডস ফলো করে পড়ানো হবে, সবকিছু এখানে আসবে। ফ্লেক্সিবিলিটি জেনারেলি লেস ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবল কম, কারণ হচ্ছে এখানে যা লেখা থাকবে সিলেবাসে তাই পড়ানো হবে। অনেক সময় স্টুডেন্টদের ভালো লাগতে পারে এই বিষয়টা, অনেক সময় স্টুডেন্টদের ভালো নাও লাগতে পারে, কিন্তু পড়তে হবে কারণ পরীক্ষায় এই জিনিসটা নিয়ে প্রশ্ন হবে। সো লেস ফ্লেক্সিবল। তারপর এটা হচ্ছে ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপ্টেবল টু ব্রডার অবজেক্ট। এই বিষয়টা ডিজাইন করার সময় ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপ্টেবল হিসেবে গ্রহণ করা হয়, কারণ কোন বিষয়টাকে আসলে প্রাধান্য দেওয়া উচিত তারা এটাই আগে প্রাধান্য দিবে। সো ইট ইজ ফ্লেক্সিবল। অডিয়েন্স প্রাইমারিলি ফর টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ এ কোর্স, এখানে যারা অডিয়েন্স থাকে তারা হচ্ছে মূলত শিক্ষক এবং স্টুডেন্টস। শিক্ষকদের নির্দিষ্ট করে লিমিটেশন করে দেওয়া হয় এই বিষয়ে, এই কোর্স এই জিনিসটা পড়াতে হবে এবং ছাত্রছাত্রীরা ওই বিষয়টা আয়ত্ত করে নেবে। কিন্তু কারিকুলাম হচ্ছে অ্যাড্রেসেস অ্যাডমিনিস্ট্রেটরস, এডুকেটরস অ্যান্ড পলিসি মেকারস। এখানে হচ্ছে শিক্ষা যারা মন্ত্রী থাকবেন, শিক্ষা বিষয়ক মন্ত্রী বা অ্যাডমিনিস্ট্রেটরস, যারা শিক্ষাবিদ বা পলিসি মেকারস, নীতি নির্ধারক থাকবে, প্রিন্সিপাল থাকবে, ওরাই ওই জিনিসটাকে ডিজাইন করবে। সো ক্লাসিফিকেশন অফ সিলেবাস আছে এখানে। সিলেবাস অনেক ধরনের সিলেবাস আছে, স্ট্রাকচারাল সিলেবাস, তারপর হচ্ছে ফাংশনাল সিলেবাস, সিচুয়েশনাল সিলেবাস, এইসব আছে। তবে আজকের ক্লাস মূলত আমরা সিলেবাস এবং কারিকুলামের মধ্যে সীমাবদ্ধ থাকবো। তাহলে কারিকুলাম এবং সিলেবাসের মূল কথা হচ্ছে কি, সিলেবাস হচ্ছে নির্দিষ্ট বিষয়ের পাঠ্যসূচি, আর কারিকুলাম হচ্ছে সামগ্রিক শিক্ষা কার্যক্রম। কারিকুলামের পরিধিটা ব্যাপক, সিলেবাসের পরিধি হচ্ছে নির্দিষ্ট এবং নির্দিষ্ট সংকীর্ণ। সিলেবাসে পড়ানো হয় পাঠ্য বই, অধ্যায়, পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো। আর কারিকুলামে পড়ানো হয় সাধারণত, কারিকুলাম পড়ানো হয় না, ব্যাপারটা হচ্ছে কি অন্তর্ভুক্ত থাকা হয় সেটা হচ্ছে পাঠ্যসূচির কোন কোন বিষয় কিভাবে কোন স্ট্র্যাটেজিতে পড়ানো হবে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। সো দ্যাটস অল। If you need anything else on this regard, or if you need PDF or material or document, you can comment in our comment section. We will provide it through email. Thank you everyone.